এই নিচে যে ভিডিওটা যাচ্ছে, এই ভিডিওটা ভালো করে দেখুন। এটা কোনো আবর্জনার ভিডিও নয়, এগুলো হচ্ছে গরুর দুধের ছানা, যা দিয়ে তৈরি হয় কলকাতার সব বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি, পনির, সন্দেশ। আর জানেন এই ছানা কোথায় রাখা হয়? ট্রেনের মেঝেতে, যাত্রীদের পায়ের তলায়, ঘাম, ধুলো, জুতোর নিচে। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে রেজিনগর থেকে বেথুয়াডোহরি স্টেশন পর্যন্ত এইভাবেই ছানা ওঠে এবং এগুলো কলকাতা পর্যন্ত যায়। দুপুরের ট্রেনগুলোয় যারা যাতায়াত করেন তারা জানেন দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই। আর তার মধ্যে পায়ের তলা জুড়ে ছানা। যাত্রীদের দুর্ভোগের শেষ নাই। শিশু, মহিলা, বয়স্ক, কারো কথা ভাবা হয় না। এই ছানার দুর্গন্ধে ট্রেনের কামরায় বসা যায় না। আর এখানেই শেষ নয়, এই ছানা ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই গালিগালাজ, হুমকি, ভয় দেখানো। নিরীহ যাত্রীরা প্রতিবাদ করতে পারে না, কারণ তারা জানে আজ প্রতিবাদ করলে আগামীকাল ট্রেনে উঠতেই সমস্যা হবে তাদের। এটাই কি গণপরিবহনে যাত্রীদের অধিকার? আর সবচাইতে বড় প্রশ্ন, রেল প্রশাসন কি করছে? তারা সব জানে, স্টেশন মাস্টার জানে, টিকিট চেকার জানে, আরপিএফ জানে, তবুও কেন সবাই চুপ? কেন এই বেআইনি ছানা যাত্রী কামরায় উঠতে দেওয়া হচ্ছে? এই ছানার জন্য ভেন্ডার কামরা আছে, ছানার জন্য স্পেশাল কামরা আছে, তবুও কেন যাত্রীদের উপরে এই অত্যাচার? এর উত্তর কিন্তু আমরা সবাই জানি, তারপরেও কিন্তু সবাই চুপ। এবার আসল ভয়ঙ্কর প্রশ্নটা আপনাদের করি। এই ছানা যা পায়ের নিচে থাকে, যার উপর দিয়ে শত শত মানুষ হেঁটে যাচ্ছে, ধুলো, ময়লা, বাথরুমের জল পড়ছে, সেই ছানা দিয়েই তৈরি হচ্ছে কলকাতার মিষ্টি, সন্দেশ, পনির। এই মিষ্টি বা সন্দেশ, পনির কি আদৌ স্বাস্থ্যকর? কলকাতার মিষ্টি ব্যবসায়ীরা কেন এই নোংরা ছানা কিনছেন? নাকি তাদের কোনো বিকল্প নেই? নাকি তারা জানেও না যে এই ছানাগুলো এত নোংরার মধ্য দিয়ে আসছে? যেহেতু প্রশাসন চুপ, মিষ্টি ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে চুপ, তাহলে একমাত্র সাধারণ মানুষের হাতেই এখন এর সিদ্ধান্ত নিতে হবে। আমি কলকাতার সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি, এই ধরনের নোংরা ছানার মিষ্টি পরিত্যাগ করুন। জেলাগুলো থেকে যারা কলকাতায় কাজ, পড়াশোনা বা ঘুরতে যান, তাদের কাছে অনুরোধ, কলকাতার দোকান থেকে এই নোংরা ছানার মিষ্টি, সন্দেশ কিনে খাবেন না। যেদিন বিক্রি বন্ধ হবে সেদিনেই এই অন্যায় বন্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, প্রশ্ন তুলুন। চুপ চুপ থাকলে আজ ছানা, কাল আরো বড় বিপদ। ধন্যবাদ।